জমে উঠেছে জি 24 ঘন্টার রসে বসে 24-এ। শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে চলছে ফুড ফেস্টিভ্যাল। 14ই জানুয়ারি পর্যন্ত চলবে। চলুন দেখে নিই আর চেখে নিই লোভনীয় খাবারের আয়োজন। মুচমুচে পমফ্রেট ফ্রাই যদি খেতে হয় শিলিগুড়িতে জি 24 ঘন্টার রসে বসে 24-এ দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে আসতে হবে। আর এইখানে ঢু মারতে হবে বকখালি ফিশ অ্যান্ড সেন্টার। আমার তো মনে হচ্ছে গোটাটা হাফ করে মুখের মধ্যে ঢুকিয়ে দিই, কিন্তু একটু তো আড্ডা মারতে হবে খাওয়ার সঙ্গে সঙ্গে। আপনার কি নাম? সুকান্ত মণ্ডল। সুকান্ত দা, আপনারা আসছেন কোথা থেকে? আমরা আসছি ডায়মন্ড হারবার থেকে, মালিকের বাড়ি বকখালি। বকখালি থেকে? এই মাছগুলো কি বকখালি থেকে এসছে? হ্যাঁ। আচ্ছা, আর শিলিগুড়ি তো জানেন নিশ্চয়ই যে বকখালি মানে একটা ফিশ হাব বলা চলে। প্রচুর মাছ ওখান থেকে আসে, সামুদ্রিক মাছও ওখান থেকে আসে এবং তারপরে গোটা রাজ্যে যায়, বাইরেও যায়। তো এই বকখালি ফিশ অ্যান্ড সেন্টারে এই তো আমি দেখালাম, এটা হচ্ছে পমফ্রেট ফ্রাই। আর কি কি আছে? পমফ্রেট ফ্রাই আছে, পাবদার ফ্রাই আছে, আর এমনি ভেটকি আছে। ভেটকি আছে? হ্যাঁ, লোটে ফ্রাই আছে, আপনার ফিশ ফ্রাই, বাটার ফ্রাই, গন্ধরাজ ফিশ কাবাব আছে, পাবদা পাতুরি আছে, কবিরাজি হবে, আরও অন্যান্য আইটেম আছে। অন্যান্য আইটেম মানে সবগুলো তো বলতে হবে একটু। আমি অন্তত যা দেখতে পাচ্ছি এখানে চিকেন লালিপপ, চিকেন পকোড়া, চিকেন ড্রামস্টিক। আচ্ছা, গন্ধরাজের খুব একটা দেখছি মানে ইদানিং হয়েছে। আমি রসবসে 24-এ অনেকগুলো স্টল ঘুরছি। এই গন্ধরাজ ফিশ ফিঙ্গার, এই গন্ধরাজের কনসেপ্টটা কি? গন্ধরাজটা হচ্ছে আপনার গন্ধরাজের লেবু দিয়ে তৈরি করা হয়। এটা এখন মানুষের খুব পছন্দের জিনিস। আচ্ছা, খুব মানুষের মুখরোচক লাগে এটা, যার জন্য এটা এখন গন্ধরাজের খুব এখন বিশাল একটা জাতে উঠে গেছে গন্ধরাজ। যার জন্য এটা এখন খুব চলছে। গলদার কাটলেট? হ্যাঁ, হ্যাঁ, গলদার কাটলেট ওটা খুবই ভালো। একটু দেখি গলদার কাটলেটটা। এটা কি পুরো ভেতর একদম পুরো ঠাসা চিংড়ি না? ভেটকিটা কোন মাছের হবে? এই যে একজন দাদা ভাই চলে এসেছেন, ভেটকিটা কোন মানে প্রপারলি খেতে যান। আপনি কি আপনি শিলিগুড়িতে থাকেন? না, আমি শিলিগুড়িতে পোস্টেড। অ্যাকচুয়ালি আমার টাটা ডিসকাউন্টের তরফ থেকে আমাদের স্টলও আছে এখানে। আচ্ছা। আমার বাড়ি হচ্ছে মালদা। কি নাম? আমার নাম অরিন্দম দাস। আচ্ছা, তো অরিন্দম দা এখানে কি খাওয়াবে এখন? আমি একটু ভেটকিটা দেখতে আসলাম। অ্যাকচুয়ালি ভেটকিটা তো ওদিকেই ভালো হয়, সাউথ বেঙ্গলের দিকে। যদি প্রপার ভালো পাওয়া যায় তাহলে একটা টেস্ট করা যেতে পারে। এই জন্য ভেটকির টানে এখানে ছুটে আসার। আমি যেটা দেখতে চাইছিলাম এই হচ্ছে গলদা চিংড়ির কাটলেট। ভেতরে বড় চিংড়ি পাবো তো, নাকি শুধু ল্যাচখাড়া বেরিয়ে না আছে? না, অবশ্যই বড় চিংড়ি পাবে। বড় চিংড়ি পাবো? জাস্ট মাথাটাকে বাদ দেওয়া হয়। মাথাটাকে বাদ দেওয়া আছে, আর ভেতরে ছাল চামড়া নেই, একদম পুরো সলিড চিংড়ি। এটা তো আমি খাবো। পমফ্রেট, চিংড়ি, আচ্ছা ভেটকি বাটার ফ্রাই, ভেটকি ফিশ ফিঙ্গার, ও ভেটকির ছড়াছড়ি, পমফ্রেট, চিংড়ি, চিকেন কাটলেট, চিকেন ড্রামস্টিক। এইরকম আইটেম তো আরও অনেক জায়গায় আছে। এইটা আলাদা কেন? আপনারা আলাদা কেন? আমার আলাদা বলতে আমার কাছে বকখালিটাই নামটাই আলাদা। আচ্ছা, বকখালি থেকে মাছ নিয়ে আসা হচ্ছে, এটাই আমার কাছে মানে বেস্ট। মানে বকখালি নামই কাফি। হ্যাঁ, আচ্ছা, বকখালি নামেই বেস্ট। তো আপনারা শিলিগুড়িতে একেবারে ওখান থেকে মাছ নিয়ে? হ্যাঁ, আচ্ছা, একেবারে সরাসরি বকখালি থেকে মাছ নিয়ে চলে এসেছে শিলিগুড়িতে দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে রসে বসে 24-এতে। বকখালি ফিশ সেন্টারে আসুন, এখানে ফ্রাই রয়েছে এবং আমার মনে হয় শুরুটা এখান দিয়ে করা ভালো, তাই তো? স্টার্টার হিসেবে এইটা কিন্তু আদর্শ জায়গা। আসুন, খাওয়া দাওয়া করুন, দেদার মজা করুন, রসে বসে 24-এ। আর সঙ্গে অবশ্যই থাকুন জি 24 ঘন্টা।